আমার লাইভ দেখা এক প্রবাসী থেকে মালয়েশিয়া থেকে ফোন করছে, আপনাদের এক মিনিট কথা বলতেছে আর মাত্র 5,000 টাকা উনি দিবে আর কি। মাশাআল্লাহ। কথা বলতেছে এক মিনিটের মধ্যে। ফোনে এখন তো কথা, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। আমি ওয়াজে এখন কথা বলা যাবে না, আপনি 5,000 টাকা দিবেন শুনছি, ঠিক আছে, হ্যাঁ ওকে, ভালো। এটা কি মাহফিলের বাইরে দিয়ে আমি মাসালা কইতাম আপনার কাছে? পরে 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 ফোন দিয়েন, হ্যাঁ পরে ফোন দিয়ে। আপনি এটা আমার কাছে দিচ্ছেন কেন? মাসালা জানার সময় কম, ফোন আসলেই দেওয়া লাগবে। জি। কি করতেছেন আমি কিছু বুঝতে পারছি না। তা আমার সাথে কথা বলবে কি করতে? বলেন কি দেবে এটা বলবেন। আমি কথাগুলো মাইকে আওয়াজ শোনা যায় না তো, যেটা শুনে তারা কিতা করবে। আমিন কন, হ্যাঁ তো ঠিক আছে তো, বলুক না, বলে তো। এখানে বলেন না, দেন এদিকে দেন, এদিক দেন না। দেন আমার কাছে দেন। এখানে দেখুন। হ্যাঁ হ্যাঁ বলেন, কি বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর আমি মোহাম্মদ আব্দুল সত্তার সরকার। আমি হুজুর আপনার অনেক পছন্দের একটি হুজুর আমার। আমার বাড়ি রামচন্দ্রপুর সরকার বাড়ি। জি জি বুঝতে পেরেছি। মাহফিল চলতেছে ভাই, মাহফিল চলতেছে তো এখানে সবাই শুনতে, আপনি সংক্ষিপ্ত কথাটা বলে ফেলেন। ওই মোবাইলে কি দেওয়া হয়েছে আমার কথাগুলো? হ্যাঁ হ্যাঁ আপনি বলেন না, মোবাইলে তো শুনতেছি তো আমি। আচ্ছা হুজুর, আমি বলতেছি যে আমি ওই আমার বাতিজান মাদ্রাসা বা ইয়ার দিকে আমি খেয়াল করবো আর কি। আমি তো আজকে মাহফিলে থাকার কথা। কত দিবেন আপনি, কত দিবেন, জি, কত দিবেন? আমি 20,000 টাকা দিতে হুজুর। মাশাআল্লাহ, আচ্ছা আমি দোয়া করি, এখন দোয়া হচ্ছে, হ্যাঁ দোয়া করতেছি। উনি 20,000 টাকা দেবে, বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও কনা আমিন। মাশাআল্লাহ। যাই হোক, কথা কইয়া তো 20,000 টাকা কেটে দেন, এখন লাইন কেটে পরে কথা বললেন আবার, বলেন মারহাবা। প্রধান অতিথি কবির হোসেন, উনি দিয়েছেন 30,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ, টাকাগুলো নিয়ে আসেন, সবাই পড়েন, হে আল্লাহ, হে আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও, তাও বা কবুল করে নাও। তাই তোমরা যারা টাকাগুলো উঠেছো নিয়ে আসো। তো যেই কথাটা বলতেছিলাম, এখন দোয়া হবে ইনশাল্লাহ। আপনারা জানেন আমার কাউসার আমার দরবারে গেছিল, তারা দেখে আসছে আমি একটা দরবারে একটা বিশাল কাজ ধরছি। 30 কোটি টাকা, মুস্তাম ভাই ঘুমাইলেছে, 30 কোটি টাকা ব্যয়ে আমার এখানে একটা মসজিদের কাজ ধরছি, বলেন মারহাবা। এই মসজিদে একসাথে, শোনেন, একসাথে মসজিদে নামাজ পড়তে পারবে 6,000 লোক। নেন এই যে টাকা এখানে 1,000, আরে 6,000 লোক একসাথে আমার মসজিদে নামাজ পড়তে পারবে। আমি নিজে 30 কোটি টাকার মসজিদ, আমি গরিব মানুষ, তারপর আমি নিয়ত করছিলাম যে 1 বছরের পুরো হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করছি। আমার হাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, স্বপ্নে দেখি মসজিদ, আমি খাইতে গেলে চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আপনারা আমার মসজিদটার জন্য দোয়া করেন। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার ছাদ কিছুদিনের ভিতরে হবে। 35 টন রড লাগে, তারপরে গিয়ে আপনার এই সিমেন্ট লাগে 1500 বস্তা, বিরাট আয়োজন। নিচতলায় হাসপাতাল, কাউসার দেখে আসছে, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। কেউ যদি মনে করেন যে হুজুর এত বড় মসজিদ হবে, আল্লাহর নবী বলেছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই মসজিদ আমি থাকবো না, মসজিদ থাকবে। আপনি যদি মনে করেন যে হুজুর আমি এই মসজিদটাতে এই 100টা টাকা দিয়ে হলেও শরিক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদে স্বাগতম। কেউ যদি পারেন ওকে দোয়া করেন। এই মসজিদে যদি কেউ শরিক থাকতে চান, যেহেতু আমি 10টা টাকা দিয়ে শরিক হইলাম, তো আপনি কইতেন পারবেন নাগাইশের মসজিদও আমারও 10টা টাকা আছে, আল্লাহ তুমি এই উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ করতে পারেন ইনশাআল্লাহ। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমি ইনশাআল্লাহ এই 500টা টাকা দিলাম, 100টা টাকা দিলাম, 10টা টাকা, মাশাআল্লাহ। আমরা মুসলিম ভাইয়ে উনি 500 টাকা, এই যে দেন 500 টাকা দিছে,
আরেকটা ছেলে 100 টাকা দিছে, মাশাআল্লাহ। আমার কাউসার ও দিছে 100 টাকা, আরেক ভাই দিছে 500 টাকা। মসজিদও আমারে না, এই বাংলাদেশে কোনোদিন হাত ফাইতে টেহালো অন্য মানুষ আমি না, মেহনত করে খাওয়াই না মানুষ, মুনি দিয়া খাওয়াই না মানুষ। মাশাআল্লাহ, ওই যে ওইটা এদিক থেকে মাশাআল্লাহ। আরেক ভাই গরিব মানুষ 200 টাকা দিছে, এদিকে থাকবো মসজিদও, আল্লাহর ঘর মসজিদ। মাশাআল্লাহ, আমার আরেক ভাই নগদ 100 টাকা দিয়েছে। হ্যাঁ নেন, মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে। আমার আরেক কলিজার টুকরা যুবক 100 টাকা দিছে, আরেক ভাই 100 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, ছোট্ট মানুষ 100 টাকা দিছে মসজিদও। এই আল্লাহ মাশাআল্লাহ। নাও আমার ভাই 500 টাকা দিয়েছেন, আরেক ভাই দিছেন 100, আরেক ভাই 100। আল্লাহ, একজনও খালি যাই না। ওনার আব্বা আম্মা দুনিয়াতে নেই, আলমগীর 200 টাকা দিছে, তার আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দাও। আরেক ভাই দিছেন 100 টাকা, আরেক ভাই 100 টাকা। মাশাআল্লাহ, আমার আরেক ভাই দিছে 500, আরেক ভাই দিছে 100। এইটা এইভাবেই হয়ে যায়, নানানভাবে আল্লাহ করতেছেন, হইতেছে ইনশাআল্লাহ। জি, মসজিদের জন্য আমার আরেক ভাই 500 টাকা দিছেন, মাশাআল্লাহ। আরেক ভাই দিছেন 100। এখন দোয়া হয়ে যাবে, যারা যারা পারেন শরীক থাকেন। হ্যাঁ, ওই যে ছোট্ট সোনামণি, ওকে মাশাআল্লাহ। হ্যাঁ, মাদ্রাসায় পড়ে, ঠিক আছে, লক্ষ্মী সোনা, ওকে ফাইন, মাশাআল্লাহ। ওই যে নিচে পড়ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও, মাশাআল্লাহ। এখন দোয়া হবে আমার মা। হ্যাঁ, ও একটা ছেলে পাগড়ি পাবে, আমরা ওকে পাগড়ি পরাই দিচ্ছি। কি নাম ছেলে? সিয়াম, জাহিদ হাসান সিয়াম। সে পাগড়ি পাবে, দেবিদ্দারে বাড়ি, আমার ভাই ছোট্ট সোনামণি, ও পাগড়ি পাবে। আমরা ওরে